আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু জলপাই দিয়ে মাছের একটা তরকারি করে আজকে দেখাবো আপনাদের। আজকে আমাদের ঘরে কোনো প্রকার তরকারিটা নাই, শুধু আছে জলপাই আমাদের গাছের। সেই জলপাইটা দিয়ে আজকে আমি রান্না করব। যারা অনেক সময় কিছু হাতের কাছে পান না, কিছু আছে মানে কিভাবে রান্না করবেন জলপাইটা, আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি আলুগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কয়েকটা জলপাইও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি। আমি আপনারা যে রকমের মাছে খান ওই রকমের মাছ দিয়ে রান্না করতে পারেন, কোন যা আছে ঘরে তাই। আমি এখানে নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। চুলাতে একটি তেলের কড়াই বসিয়ে দিব। বসিয়ে আমি এখানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব এবং মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে পাতার আগুন দিয়ে রান্না করছি, তাই একটু কালি বা ধোঁয়া বেশি হতে পারে। ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। এই তো আমি এখানে যদি নারকি দিয়ে রান্না করতাম তাহলে হয়তো একদম স্পষ্ট দেখা যেত, একটু ধোঁয়া বা কালি কালি লাগতে পারে, কারণ পাতার আগুনে কালি হয় বেশি। আমি মাছগুলো সম্পূর্ণভাবে ভেজে নিলাম, তুলে নিলাম। আমি এখানে ডেকচি বসিয়ে দিলাম রান্না করার জন্য। যে মাছ ভাজা তেলটা আমি এখানে এটা ইউজ করব। মাছ ভাজা তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা। এখানে আপনারা 2 চামচ পেঁয়াজ রসুন বাটা মাঝারি সাইজের চামচ দিয়ে দিলে হবে। যারা নতুন রান্না জানেন না তাদেরকে জন্য বলছি, আমি হাতের ওজন মতো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু প্রতিদিন আমি রান্না করি একটা মাছ চলে আসে, আমার আর চামচ লাগে না। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা চামচ, মানে চামচটা হবে আদা চামচ আদা বাটা, চামচটা হবে 4 চামচ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। আপনারা এখানে মরিচটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমাদের ঘরে একটু মরিচের ঝালটা একটু কম খায়, সেজন্য মরিচটা আমি 2 চামচ দিয়েছি। যারা একটু ঝাল পছন্দ করেন 3 চামচ বা 4 চামচ দিবেন, যেহেতু এটা জলপাইয়ের তরকারি একটু টক হবে সেই জন্য। এখানে আমি কুটে রাখা আলুগুলো এবার দিয়ে দিব। 2 মিনিটের মতো আমি আলুগুলোকে কষাবো। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। কষানো আমার প্রায় হয়ে গেছে, মানে যাতে মশলাটা একটু ভালোভাবে মিক্স হয় সেজন্য। এখানে আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। আমি এখানে ডগিমালার সাহায্যে পানি দিয়েছি। আপনারা এখানে 2 মগ পানি অ্যাড করবেন, দিলে যাতে আলুটা সিদ্ধ হয় সেই পরিমাণে পানিটা আপনারা দিবেন। আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 10 মিনিট এটা রান্না করব। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। বাই দ্য ওয়ে 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি একটা ডগিমালার সাহায্যে আলুগুলোকে একদম ভেঙে নেব। আলুটারে একদম যত ভাঙবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। এই তো আমি আলুগুলোকে একদম ভেঙে নিচ্ছি ডগিমালার সাহায্যে। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখুন আলুটা ভেঙে আমি ফেলেছি। এবার আমি এখানে আরও 1 মগ পানি দিয়ে দিব। যেহেতু এখানে আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে সেই জন্য পানির পরিমাণটা কম হলেও চলবে। আমি এখানে ডগিমেলা দিচ্ছি, আপনারা ভিডিও দেখে বিচার করবেন না। আমার বয়স যে আপনাদেরকে পরিমাণটা আমি বলে দিচ্ছি, 1 মগ পানি আপনারা দিবেন। এবং উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আগে জলপাইটা দিই নাই, কারণ জলপাইটা সিদ্ধ হয়ে তরকারিটা একদম টক হয়ে যাবে। জলপাইটা একদম লাস্টে যে তরকারিটা প্রায় হয়ে যাবে তখন আমি জলপাইটা দিব। জলপাইটা সিদ্ধ হতে 2 মিনিটও লাগে না। এই তো তরকারিটা ফ্রাই হয়ে আসছে। এবার আমি জলপাইগুলো উপর দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট রান্না করে আমি এটা ঢেলে নেব। যেহেতু আমি পাতা দিয়ে রান্না করি তাই কালি ছালি দেখা যাচ্ছে। আমি প্রথমেই আপনাদের বলেছি এই ডেকের থেকে আমি একটা ভালো ডেকে ঢেলে ঘরে নিয়ে আসি, আমরা কালির ডেকটা আর ঘরে আনি না। এই তো মাছের জলপাইয়ের আলুর তরকারিটা কমপ্লিট। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা টেস্ট আসে, অনেক মজা আসে। এর সাথে যদি একটা কাঁচামরিচ রাখেন জাস্ট ওয়াও। এই তরকারি দিয়ে আপনারা সারাদিন খেয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।